আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 1A থেকে টাইপ 1 ভিত্তিক কিছু ম্যাথ সলভ করে দেব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, আজকে আমরা চ্যাপ্টার 1A থেকে হচ্ছে এক্সাম্পল 14 1 নম্বর যে ম্যাথটা, সেই ম্যাথটা হচ্ছে সলভ করে দেব। এই ম্যাথটা টাইপ 1 এ আছে। তো এই টাইপ 1 ভিত্তিক এর পূর্বে আরো একটা আমরা ভিডিও দিয়েছি যেখানে বেসিক এবং টাইপ 1 নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তো তুমি যদি আজকে প্রথম ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে আমি অনুরোধ করব আমাদের এই 1 এ চ্যাপ্টারের প্রথম যে হচ্ছে লেকচারটা, সেই লেকচারটা খুব ভালোভাবে দেখা, কারণ ওই হচ্ছে লেকচারটা তুমি যদি দেখো, আশা করি এই ম্যাথটা তোমার কাছে কিছুই না, জাস্ট এই হচ্ছে ম্যাথটা তোমার কাছে পান্তা ভাতের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো তবু আমি তোমাদের যেহেতু সবগুলোই ম্যাথ সলভ করে দিই বিগত 15 বছরের, মনে করো যে বিগত 15 বছরের মেজর এবং নন মেজর উভয়ের জন্য সকল ম্যাথ আমি হচ্ছে সলভ করে দিচ্ছি, ওই হিসাবে তোমাদের ম্যাথটা সলভ করে দিচ্ছি। তো আশা করি এই টাইপ 1টা যেভাবে তোমাদের শিখিয়েছি এই ম্যাথটা তুমি হচ্ছে সলভ করতে পারবা। তো চলো এখন তোমাদের ম্যাথটা আমি সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। দেখো, এখানে 14 1 নম্বরে এই এক্সাম্পলটা বলছে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে 10 এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এই ম্যাথটা মেজরে 10 সালে এসেছিল, অতএব অনেক পূর্বের একটি ম্যাথ। তো খুব বেশি ম্যাথটা ইম্পর্টেন্ট না। যদি তোমার হচ্ছে যে তুমি যদি পরীক্ষার পূর্ব মুহূর্তে দেখে থাকো তাহলে আমি তোমাকে হচ্ছে রিকমেন্ড করবো যে ম্যাথটা স্কিপ করতে পারো, সমস্যা নেই। আর যদি তুমি একটা খুবই ভালো প্রস্তুতি নিতে চাও তাহলে হচ্ছে সলভটা হচ্ছে তোমার করতে পারো। আর এইটা হচ্ছে শিখে রাখতে পারো, কোনো হচ্ছে সমস্যা নাই, কারণ এখানে ভিন্নতা কোনো কিছু নাই, এই ম্যাথে ভিন্নতা কিছু নাই। অতএব হচ্ছে যে এই ম্যাথে যেহেতু ভিন্নতা কিছু নাই, অতএব হচ্ছে একটু দেখে রাখতে পারো। ঠিক আছে, দেখে রাখলে তোমার পরীক্ষায় সুবিধা হবে আর কি। তো হচ্ছে দেখো, আমরা হচ্ছে যে তাহলে এই ম্যাথটা হচ্ছে নন মেজররা তো ইগনোর তোমার হচ্ছে করবাই। আর তো আমরা যে সলিউশন দিয়ে ম্যাথটা শুরু করব, প্রদত্ত ফাংশন বলে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা উঠায় নিলাম। এবার y ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5x, অর্থাৎ 7x কে ভাঙিয়ে আমরা মাইনাস 2x মাইনাস 5x হচ্ছে তোমার লিখলাম। তো দ্বিঘাত সমীকরণকে কিভাবে এই তোমার যে সমাধান করতে হয় এটা আশা করি তোমাদের বোঝাতে হবে না, এটা আমাদের অনেক ছোট হচ্ছে ক্লাসের পড়া। তো এরপরে দেখো, আমরা এই দুই পদ থেকে এক্সটা হচ্ছে কমন নিয়েছি, দিয়ে এক্সটা এখানে থেকেছে না, এক্সটা দুই পদ থেকে কমন নিয়েছি, আর এখানে থেকেছে কত এক্স, আর এই যে -2 থেকে গেল, আর এই যে -5 কমন নিয়েছি, এক্স এখানে থাকলো, আর প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, আর হচ্ছে এখানে 2টা হচ্ছে থেকে গেল, কারণ তোমার হচ্ছে কি 5 2 10, তাই হচ্ছে 2 থাকলো। এরপরে দেখো x-2 আর x-2 হচ্ছে কমন থাকলো, আর এখানে যে x-5টা হচ্ছে তোমার হচ্ছে বসায় দিলাম। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। আসলে মূল কাজ আমরা এখন শুরু করব, জাস্ট শুধু এই ম্যাথটা একটু শুধুমাত্র সাজুগুজু করাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা লিখবো y এর মান, y এর মান বাস্তব হবে যদি এই কত x-2 আর এই x-5 এর গুণফল কি হতে হবে, 0 চাইতে বড় হয়। ঠিক আছে, এটা আমাদের কয় নম্বর সমীকরণ বলো তো, একটু আমাকে বলো। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, টাইপ প্রথম যে আমরা হচ্ছে লেকচারটা দিয়েছি সেম, এক লাইনও হচ্ছে পরিবর্তন হবে না। ঠিক আছে, একদম সেম টু সেম আমরা কাজ করব। ঠিক আছে, দেখো তো আমরা হচ্ছে বলে দিলাম y এর মান বাস্তব হবে যদি x-2 আর x-5 গ্রেটার দ্যান ইকুয়াল কি হয়, 0 হয়। কেন হচ্ছে বললাম, কারণ রুটের ভিতরে আমরা জানি ঋণাত্মক মান নিয়ে আসা যাবে না, কারণ ঋণাত্মক মান যদি আসে তাহলে কি হয়ে যাবে, সেটা কাল্পনিক হয়ে যাবে। আর ফাংশনের ক্ষেত্রে আমাদের কাল্পনিক মান নিয়ে কোনো কাজ নেই, আমাদের সব কাজ কি বাস্তব মান নিয়ে। ঠিক আছে, তো আমরা এখন এক হতে পাই কি পাই, যে এই x-2 গ্রেটার দ্যান ইকুয়াল 0 এবং হচ্ছে কি বলতো, এবং এই x-5 গ্রেটার দ্যান ইকুয়াল কত 0, এটা হবে 2 নম্বর সমীকরণ। আর অথবা এই x-2 লেস দ্যান ইকুয়াল 0
এবং এই এক্স মাইনাস ফাইভ কত লেস দেন ইকুয়াল হচ্ছে কত 0। এইটা হচ্ছে আমাদের কয় নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, দেখো এখানে আমরা বলতেছি যে হয় এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ফাইভ দুইটাই গুণফলকে 0 চাইতে বড় হতে হবে অথবা 0 হতে হবে। আমাদের 0 হলেও কিন্তু সমস্যা নাই, কারণ কি? কারণ রুটের ভিতরে 0 মানে কত? 0। তাহলে দুইটা যদি 0 চাইতে বড় হয় তাহলে 0 চাইতে সকল মান কি ধনাত্মক মান, আর দুইটা ধনাত্মক মানের গুণফল কি সারা জীবন ধনাত্মকই থাকবে। তাহলে ধনাত্মক মানকে রুট করলে ধনাত্মক রেজাল্ট দিবে, সেটা যাই আসুক না কেন। অথবা হয় এটা অথবা এটা, হয় এটা অথবা এটা, অথবা দিয়ে আমরা বলছি যে হয় দুইটা মানকে কি হতে হবে? ঋণাত্মক হতে হবে। 0 চাইতে ছোট, 0 চাইতে ছোট মান কি? অবশ্যই ঋণাত্মক মান। তাহলে দুইটা ঋণাত্মক যদি মান তুমি নাও রুটের ভেতরে, তাহলে কি হবে বলতো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাচ্ছে? ধনাত্মক মান চলে আসছে। তাহলে আমরা সেই কারণে বলছি যে হয় দুইটা মানই আমাদের 0 চাইতে বড় নিতে হবে অথবা 0 নিতে হবে, অথবা দুইটা মানকে 0 চাইতে ছোট নিতে হবে অথবা 0 নিতে হবে। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। আমি আজকে এই 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ একেবারে ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। 1 নম্বর লেকচারে এগুলো আমরা সবই ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি, অতএব আজকে সেটার প্রয়োজনীয়তা অনুভব করছি না। ঠিক আছে, আর আমি আশা করছি তোমরা সেই লেকচারটা দেখে আজকের হচ্ছে লেকচারটা দেখবা। তো দেখো এবার আমরা কি হচ্ছে করি, আমরা এবার হচ্ছে 2 নম্বর সমীকরণ হতে পাই, 2 হতে পাই কি পাই? এই যে x মাইনাস টু সরি এই 2টাকে আমরা হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালের ও পাশে নিয়ে চলে যাব। তাহলে কি হবে বলতো? x গ্রেটার দেন ইকুয়াল 2 এবং এই 5টাকে যদি ও পাশে পাঠাই তাহলে x গ্রেটার দেন ইকুয়াল 5 ইকুয়াল টু কত হবে বলতো? x গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে x গ্রেটার দেন ইকুয়াল 5 হবে। অতএব তাহলে ব্যবধিটা কি হবে বলতো? আমি এই লাইনটা হচ্ছে বোঝাই দিচ্ছি আবারও তোমাদের, আমি আগে তোমাকে লিখে নিই। দেখো তাহলে এখানে আমাদের ব্যবধিটা হবে কি বলতো? x এর মান 5 এর চাইতে বড়, তাহলে 5 এর চাইতে বড় হতে হতে কত দূর পর্যন্ত যেতে পারবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত। কত দূর পর্যন্ত যেতে পারবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে 5 কমা হচ্ছে ইনফিনিটি। তাহলে ইনফিনিটিতে আমরা জানি সারা জীবন প্রথম বন্ধনী, আর 5 এ হয় কি? 5 এ যেহেতু ইকুয়াল চিহ্ন আছে তাই হচ্ছে 5 এর তৃতীয় বন্ধনী। ঠিক আছে, এরপরে আমরা 3 নম্বর সমীকরণ হতে পাই কি পাই? 3 হতে পাই কি পাই যে x, এই যে দেখো এই 2টাকে আমরা পাশে পাঠিয়ে দেবো, তাহলে x লেস দেন ইকুয়াল হচ্ছে কত বলতো? 2 এবং এবং এই এবং কি বলো এই 5 কে পাশে পাঠাবো, তাহলে x লেস দেন ইকুয়াল কত? 5 ইকুয়াল তাহলে কত হবে বলতো? লেস দেনের ক্ষেত্রে ছোটটা নিয়ে আমরা x লেস দেন হচ্ছে 2, অতএব x বিলংস টু তাহলে কি হবে বলো? একটু আমাকে বলো তো। অতএব x বিলংস টু হচ্ছে যে x এর মান 2 এর চেয়ে ছোট, তাহলে ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে মাইনাস ইনফিনিটি কমা কত বলো তো? 2। দেখো এখানে কি আমরা করেছি, আমরা 2 নম্বর সমীকরণ হতে পাই, 2 হতে পাই এই 2টাকে ওপাশে পাঠিয়ে দিয়েছি, 5 কে ওপাশে পাঠিয়ে দিয়ে তোমাকে লিখে দিয়েছি। ঠিক আছে, তো গ্রেটার দেন ইকুয়ালের ক্ষেত্রে আমরা বড় মানটা নিব। আমাদের মনে রাখার পদ্ধতি কি? এখানে বলো তো 2 বড় না 5 বড়? নিঃসন্দেহে 5 বড়। তাহলে আমরা গ্রেটার দেন ইকুয়ালের ক্ষেত্রে বড় মানটা নিব, আর লেস দেনের ক্ষেত্রে ছোটটা নেব। তাহলে 2 আর 5 এর মধ্যে 2 ছোট, তাই লেস দেনের ক্ষেত্রে ছোটটা নিয়েছি। এখন কেন নিয়েছি এটারও কিন্তু ব্যাখ্যা আছে। ঠিক আছে, আপাতত আমাদের মনে রাখার পদ্ধতিটা কি? গ্রেটার দেনের ক্ষেত্রে আমরা বড়টা নিব আর লেস দেনের ক্ষেত্রে ছোটটা নিব। এখন এটাকে ব্যবধিতে তোমাকে রূপান্তরিত করে দাও, তাহলে দেখো x বিলংস টু x এর মান 5 এর চাইতে বড়, বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে 5 কমা ইনফিনিটি। এবার x এর মান কত? 2 এর চাইতে ছোট, ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। কারণ আমরা জানি কি সর্বোচ্চ সংখ্যা প্লাস ইনফিনিটি এবং সর্বনিম্ন সংখ্যা মাইনাস ইনফিনিটি। এই 2 এর তৃতীয় বন্ধনী কেন হলো? কারণ এখানে ইকুয়াল চিহ্ন আছে। 5 এর তৃতীয় বন্ধনী কেন হলো? কারণ 5 এও তৃতীয় বন্ধনী আছে। এখন তোমাদের যে বিষয়টা আমি বোঝাই দিব সেটা হচ্ছে যে কেন আমরা হচ্ছে যে গ্রেটার দেনের ক্ষেত্রে বড় মানটা নিব আর লেস দেনের ক্ষেত্রে কেন ছোট মানটা নিব। চলো এই বিষয়টা বোঝার চেষ্টা করি আমরা। দেখো x এর মান 2 এর চাইতে বড়, x এর মান 2 এর চাইতে বড়, তাহলে 2 এর চাইতে বড় মানগুলো কোনগুলো বলতো? 2 3 4 এবং 2 সহ কিন্তু 2 3 5 6 7 ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলতে আছে। এরপরে দেখো x এর মান 5 এর চাইতে বড়,
তাহলে 5 এর চাইতে বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, ইনফিনিটি পর্যন্ত, 5 সহ কিন্তু। তাহলে এই 5,6,7 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো তো এটা কিন্তু এটার মান আর দ্বিতীয়টা কিন্তু এটা মান। তাহলে আমাকে একটু বলো তো যে এই মানটা এর সকল মান কিন্তু এর মধ্যে আছে, কিন্তু এর সকল মান এর মধ্যে নাই। এই মানগুলো এর মধ্যে সব কিন্তু নাই। যে দেখো 2 এখানে নাই, 3 এখানে নাই, 4 এখানে নাই, কিন্তু 5 এখানে আছে, 6 এখানে আছে, 7 এখানে আছে, ডট 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 চলতে আছে, সবই আছে। তাহলে তুমি এই মানটাকে যদি নাও তাহলে এটাও নেওয়া হয়ে যাচ্ছে না। তাহলে এটা কোনটা বলো তো, গ্রেটার দেন। তাহলে এই কারণে আমরা সহজভাবে মনে রাখি গ্রেটার দেনের ক্ষেত্রে বড়টা হচ্ছে নিব। এরপরে দেখো আমরা হচ্ছে লেস দানের ক্ষেত্রে একটু হচ্ছে দেখাই দিই। লেস দান, এক্স এর মান 2 এর চাইতে ছোট, তাহলে 2 এর চাইতে ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে 2 এর চাইতে ছোট তো যাও, 2 1 0 -1 -2 ডট ডট এই মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আর এক্স এর মান কি 5 এর চাইতে ছোট, 5 এর চাইতে ছোট হতে তো কত দূর, এক্স এর মান 5 এর চাইতে বড় না, এক্স এর মান 5 এর চাইতে ছোট। তাহলে 5 4 3 2 1 ডট 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 এই 0 -1 -2 ডট 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 এই হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো তো এইটা কিন্তু এই মানটা আর এইটা কিন্তু এই মানটা, ঠিক আছে। তাহলে এই যে দেখো তো এই কমন অংশটুকু আছে না, অর্থাৎ এর সমস্ত মান কিন্তু এর মাঝে আছে, কিন্তু এর সমস্ত মান কিন্তু এখানে নাই, অর্থাৎ 5 এখানে নাই, 4 এখানে নাই, 3 এখানে নাই। তাহলে আমরা যদি এই মানটাকে নিই তাহলে এই মানটাও নেওয়া হয়ে যাচ্ছে না। তাহলে এই মানটা কোনটা বলতো, এটা x লেস দ্যান ইকুয়াল। তাহলে এই কারণে আমরা কি এই যে ছোটটা নিয়েছি। তাহলে আমরা মনে রাখবো সহজভাবে গ্রেটার দ্যানের ক্ষেত্রে বড়টা নিব, লেস দ্যানের ক্ষেত্রে ছোটটা নিব। এই অংশটুকুর আপ তোমাদের দেখানোর প্রয়োজন নাই খাতায় লিখে, আমরা হচ্ছে যে এটা তোমাদের জাস্ট হচ্ছে প্রমাণটা দেখালাম যে কেন আমরা গ্রেটার দ্যানের ক্ষেত্রে বড়টা নিচ্ছি আর লেস দ্যানের ক্ষেত্রে ছোটটা নিচ্ছি। তাহলে অতএব আমরা এবার ডোমেন কিন্তু পেয়ে গেছি। অতএব ডোমেনকে বড় হাতের ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ছোটটা প্রথমে লিখবো মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে কত 2 ইউনিয়ন দ্বারা লিখবো, ইউনিয়ন দ্বারা লিখতে হয় 5 ইনফিনিটি, 5 হচ্ছে ইনফিনিটি। এটা হচ্ছে একটা অ্যান্সার, ঠিক আছে, এটা একটা অ্যান্সার। কারণ আমাদের কি চেয়েছিল বলতো প্রশ্নে, ডোমেন ও রেঞ্জ চেয়েছিল। তাহলে আমরা ডোমেনটা বের করে ফেললাম, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা হচ্ছে যে রেঞ্জটা হচ্ছে নির্ণয় করব। আমরা রেঞ্জটা নির্ণয় করব, আমরা লিখবো আবার কত, এই হচ্ছে মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে 2, সরি মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে 2, এই ইউনিয়ন আসে, ইউনিয়ন হচ্ছে লিখে দিলাম। এই 5 হচ্ছে ইনফিনিটি, এর জন্য এফ অফ এক্স যে ফাংশনটা আছে কি বলতো, x-2 আর x-5, x-2 আর x-5 এর জন্য এফ অফ এক্স ফাংশনটি কত হবে বলতো, 0, ইনফিনিটি ব্যবধিতে সংজ্ঞায়িত হবে। এখন প্রশ্ন হচ্ছে এইটা আমরা কোথা থেকে পাইলাম, সেটা আমি হচ্ছে বলে দিচ্ছি, একটু শুধু আমার সাথে থাকো। দেখো তাহলে আমরা বললাম আবার এই হচ্ছে মানটা, এই যে ডোমেনটা, আমরা ডোমেন থেকে রেঞ্জটা কিন্তু নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাই ডোমেনের জন্য এফ অফ এক্স, এই যে আমাদের এফ অফ এক্স বা ওয়াইও হচ্ছে, তুমি হচ্ছে ওয়াইও লিখতে পারো, এখানে কোনো সমস্যা নাই, ওয়াইও লিখতে পারো, ঠিক আছে। কারণ এই এফ অফ এক্স ইকুয়াল কি ওয়াই, বা ওয়াই ইকুয়াল হচ্ছে কি এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি, এটার পরিবর্তে এটাও লিখতে পারি, ঠিক আছে। তো যেখানে এখানে এফ অফ এক্স লিখলেও কোনো সমস্যা নেই। দেখো এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম রেঞ্জ। তাহলে অতএব রেঞ্জকে বড় হাতের আরেফ দ্বারা প্রকাশ করা হয়। আমরা বাংলায়ও হচ্ছে লিখে দিই যে রেঞ্জটা হচ্ছে কত, এই 0, হচ্ছে ইনফিনিটি। এইটা হচ্ছে অ্যান্সার। কিভাবে আসছে সেটা আমি একটু হচ্ছে দেখাচ্ছি। দেখো এই 0, ইনফিনিটিটা কিভাবে আসছে, আমাদের পুরো অ্যান্সারের কিন্তু কাজটুকু হয়ে গেছে। এখন শুধু এই মানটা কিভাবে আসছে সেটা তোমাকে দেখাবো। তো হচ্ছে দেখো এবার, এই যে আমরা কি জানি ডোমেন থেকে রেঞ্জটা আমরা নির্ণয় করব। তো মূল যে ফাংশনটা ছিল আমাদের,
যেটা আমরা সমাধান করেছি। দেখো এই যে ওয়াই এর যে মানটা আছে এখানে, এই মানগুলো তুমি এখানে নিয়ে গিয়ে হচ্ছে বসায় দাও। এই মানগুলোই তো এখানে লিখেছি, তাহলে এই মানগুলো আমরা এখানে হচ্ছে বসাবো। দেখো মাইনাস ইনফিনিটি প্রথমে যদি বসাই তাহলে এক্স এর জায়গায় কি বসাবো, মাইনাস ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি -2 মাইনাস ইনফিনিটি মাইনাস হচ্ছে 5। তাহলে দেখো তো মাইনাস ইনফিনিটি থেকে -2 বাদ দাও, তাহলে কত থাকে, মাইনাস ইনফিনিটি থাকে। -5 থেকে তুমি মাইনাস ইনফিনিটি থেকে -5 বাদ দাও, কত থাকে, মাইনাস ইনফিনিটি থাকে। কেন থাকে? কারণ মাইনাস ইনফিনিটি অসীম একটা সংখ্যা, এর কি শেষ মানে শেষ এবং শুরু আমরা কোথায় জানি না। মনে করো সাগরের পানি, সাগরের শুরু এবং শুরুর তুমি শেষটা কিন্তু কি দেখতে পাবা না, ঠিক আছে। তো সেখান থেকে তুমি যদি এক গ্লাস জল উঠাও তাহলে তার কোনো পরিবর্তন হবে না। তাহলে মাইনাস ইনফিনিটি -2 অর্থাৎ ইনফিনিটি থেকে তুমি -2 বাদ দিচ্ছ, তাহলে তার কোনো পরিবর্তনই হবে না, ঠিক আছে। তাহলে মাইনাসে প্লাস, তাহলে কি আসছে, ইনফিনিটি স্কোয়ার আর রুট গিয়ে কাটা গিয়ে কি থাকে, শুধুমাত্র ইনফিনিটি থাকছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে যে একটা নোটিস করলাম যে মাইনাস ইনফিনিটি বসিয়ে হচ্ছে পাইলাম কি, ইনফিনিটি পাইলাম, ঠিক আছে। তো এরপরে দেখো আমরা হচ্ছে কি হচ্ছে বসাবো, এরপর আমরা প্লাস ইনফিনিটি বসাবো। তাহলে প্লাস ইনফিনিটি বসাও, তাহলে ইনফিনিটি -2 এই হচ্ছে ইনফিনিটি মাইনাস হচ্ছে 5। তাহলে দেখো ইনফিনিটি -2 মানে কত, ইনফিনিটি, আর এই যে ইনফিনিটি -5 মানে কত বলতো, ইনফিনিটি। ইনফিনিটি কি হবে বলতো, ইনফিনিটি স্কোয়ার আর রুট কাটা গিয়ে কি থাকে বলতো, ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি বসিয়েও তুমি পাইলা ইনফিনিটি, আর এই ইনফিনিটি বসিয়ে পাইলাম কত, ইনফিনিটি, ঠিক আছে। তো দেখো আরো হচ্ছে দুইটা মান আমাদের বাকি আছে। এবার আমরা 2 কে বসাবো, এই 2 কে হচ্ছে বসাবো। দেখো 2 মাইনাস এই এক্স এর জায়গায় কিন্তু বসাবো, তাহলে 2 - 2 আর এই যে 2 মাইনাস কত, 5। তাহলে দেখো তো 2 - 2 মানে কত, 0 হচ্ছে না, 0 -3, তাহলে 0 মাইনাস যাই থাকুক না কেন কত থাকে, 0 থাকে। তাহলে আরেকটা আমরা পাইলাম কত, 0 হচ্ছে পাইলাম। এরপর দেখো 5টা আমরা হচ্ছে বসাবো। এবার কোথায় বসাবো, এক্স এর জায়গায় কোথায় বসাবো বলো তো, একটু আমাকে বলো, এক্স এর জায়গায় বসাবো। তাহলে এই যে 5 - 2 আর এক্স মাইনাস, না এখানে কত, 5 - 5 এই যে এক্স এর জায়গায় 5টা বসাই দিলাম। তাহলে এখানে হচ্ছে আমাকে বলো তো এবার কি হবে। তাহলে 5 - 2 কত থাকে, 3 থাকে, ঠিক আছে। কিন্তু 5 - 5 মানে কত, 0। তাহলে 0 সাথে যা গুণ করবা 0, আর 0 কে রুট করলে কত হয়, 0। তাহলে দেখো মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি বসিয়ে তুমি পাইলা ইনফিনিটি, আর 2 এবং 5 বসিয়ে পাইলা কি, কত, 0। 2 এবং 5 যেহেতু তৃতীয় বন্ধনী, তাই 0 তো তৃতীয় বন্ধনী। আমরা জানি ছোটটা প্রথমে লিখতে হয়, বড়টা পরে লিখতে হয়, তাই ছোটটা প্রথমে লিখেছি, বড়টা পরে লিখেছি, ঠিক আছে। আর ইনফিনিটিতে সারা জীবন প্রথম বন্ধনী, এটা আশা করি তোমরা জানো, বা আমি প্রথম লেকচারও তোমাদের হচ্ছে বলেছি। তো আশা করি প্রথম লেকচারটি দেখলে এই ভিডিওটা তোমার পান্তা ভাতের মতো, তবুও তোমাদের জন্য তোমাদের সুবিধার কথা চিন্তা করে তোমাদের ব্যাকআপ হিসেবে এই ভিডিওটা হচ্ছে রাখলাম। যদি তোমার কোথাও প্রবলেম মনে হয় তুমি ভিডিওটি দেখে নিতে পারবা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।